এই সূরার নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরা রহমান। কি নাম? সূরা রহমান। এই সূরা হলো কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 55 কয় নম্বর সিরিয়াল? 55 নম্বর সিরিয়াল। এই সূরা আল্লাহ রাব্বুল আমিন যখন নাযিল করছে, কি করছে? আল্লাহ রাব্বুল আমিন নাযিল করছে সূরা রহমান। আল্লাহ সম্পূর্ণ সূরা রহমান একবার নাযিল করতে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব সূরা আল্লাহ নাযিল করছে ভাঙি ভাঙি করছে। 2 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, 15 আয়াত এইভাবে ভেঙে ভেঙে কি করছে? নাযিল করছে। কিন্তু একমাত্র সূরা রহমান আল্লাহ সম্পূর্ণ সূরা রহমান একবারে নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ। নাযিল করে দেওয়ার পর আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের নিয়ে বসে বলতেছে, সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সূরা রহমান আমি তোমাদেরকে শোনায়া দেব, শেখায়া দেব। কে আছো এই সূরা রহমান তোমরা গিয়া মক্কার জমিনে পাহাড়ের উপরে, উঁচু পাহাড়ের উপরে উঠে এই সূরা রহমান কে আছো তোমরা তেলাওয়াত করে সমস্ত কাফের বেঈমানকে শোনায়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে আছে এমন সাহসী, কার সাহস এমন বেশি যে ইচ্ছা করে স্বইচ্ছায় মন থেকে বলো এই সূরা রহমান ওই মক্কার জমিনে উঁচু পাহাড়ের উপরে উঠে কাফের বেঈমানদেরকে শুনিয়ে দিবে। তোমরা কে আছো, কে এমন সাহসী, তোমরা দাঁড়িয়ে ব্যক্ত করো, কে পারবে তেলাওয়াত করতে। কোন সাহাবী কোনো কথা কয় না, তার কারণ এই সূরা রহমান কাফের বেঈমানদের সামনে তৎকালীন সময়ে তেলাওয়াত করা ছিল বড় কঠিন কাজ। তার কারণ ইসলামের কথা বললেই কাফেরদের পিটুনি খাওয়া লাগতো, মার খাওয়া লাগতো, নির্যাতন সহ্য করা লাগতো। কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা কয় না। ছোট্ট একটা বালক ছিল, 9 বছর বয়সের একটা ছোট্ট ছেলে ছিল, আল্লাহ রাসূলের সাহাবী। কয় বছর? 9 বছর। তোমাদের থেকেও ছোট। তোমাদের থেকে কি হবে? ছোট। 9 বছরের একটা ছেলে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরা রহমান পাহাড়ের উপরে উঠে কাফেরদেরকে শোনায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় বড় সাহাবী আছে, কেউ সাহস পায় না। 40 বছরের তাকড়া যুবক, 60 বছর, 65 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর, কেউ সাহস পায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাহস আছে, আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের বেঈমানদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া দিব। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি বসো। বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো। মানে ছোট মানুষ দেখে আল্লাহ রাসূল পছন্দ করে নাই। কই বড় বড় সাহাবীরা সাহস পেয়েছেন তেলাওয়াত করার, তুমি তো পুচকে মানুষ, এই ছোট্ট মানুষ যদি তেলাওয়াত করতে যায় এমন হবে কাফের বেঈমান একেবারে পাহাড় থেকে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিবে। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছে তুমি বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে বড় কষ্ট নিয়ে বসে গেলেন। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা আবার বলতেছি, কে সাহস পাও এই সূরা রহমান কাফেরের উপরে উঠে তোমরা সবাইকে শোনায়া দিবা? কে এমন সাহস পাও? কোন সাহাবী কোনো কথা কয় না। দ্বিতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আসি এই সূরা রহমান কাফের বেঈমানদেরকে আমি তেলাওয়াত করে শোনায়া দেব, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে পড়ল, মনে বড় দুঃখ। হায় রে, কত আশা করে আল্লাহ রাসূলকে বললাম, মনে কত আশা, আমার মন চাই এই সূরা রহমান আমি
কাফের বেঈমানদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে তেলাওয়াত করে শোনায়া দিব। কিন্তু আল্লাহ রাসূল আমি ছোট বলে আমাকে এলাও করতেছে না, নট এলাও। আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবীরা শোনো, তোমরা কে আছো সূরা রহমান কাফের বেঈমানদেরকে শোনায়া দিবা? কোন সাহাবী কোন কথা কয় না। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে বলতেছে, আল্লাহ, আবার আমি দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলবো, আমি তেলাওয়াত করব, আল্লাহ তুমি আমার নবীর মনটা একটু নরম করে দাও, আমার নবী যেন এই সূরা রহমান তেলাওয়াত করার অনুমতি আমাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তৃতীয়বার দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা রহমান আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মক্কার জমিনে উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কাফের বেঈমানদেরকে তেলাওয়াত করে শোনায়া দিতে চাই। সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি দেখি যখন কোন বড় বড় সাহাবীরা কথা বলতেছিলেন, আল্লাহ রাসূল চাইছিল এমন কোন শক্তিশালী পুরুষ, এমন কোন বংশবান পুরুষ, এমন কোন ধনী মানুষের ছেলে, এমন কোন শক্তিশালী বংশের সাহাবী যদি এই সূরা রহমান তেলাওয়াত করে মক্কার জমিনে গিয়ে তেলাওয়াত করে আর মক্কার কাফির বেঈমান যদি তার উপরে আঘাত করে, এমন একটা গোত্রের লোক তেলাওয়াত করুক যার গোত্রের লোকেরা এর প্রতিবাদ করে কাফের বেঈমানদের উচিত শিক্ষা দিতে পারবে। কিন্তু কেউ যখন সাহস পায় না, এমন সময় আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ যাও, তুমি সুন্দর করে ওই মক্কা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে কাফের বেঈমানদের এই সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটি হাঁটি পা পা করে চলে গেল মক্কার জমিনে গিয়ে ওই কাফের বেঈমানদের সামনে পাহাড়ের উপরে দাঁড়িয়ে মধুর স্বরে তেলাওয়াত করতেছে, আর রহমান। আবু জেহেল দৌড়ে গেছে, সর্বনাশ, এই মুহাম্মদের কোরআনের তেলাওয়াত কেন আমাদের এখানে এলাকায় পাহাড়ে শোনা যায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান যখনই তেলাওয়াত করেছে, আবু জেহেল দৌড়ে আসছে, সর্বনাশ, আমার এলাকায় কোরআন পড়ে কে? আমার এলাকায় তো মুসলমান নেই, সব মুসলমান তাড়াইয়া দিছি, সব মুসলমানদের পিটাইয়া এলাকা ছাড়া করেছি, এখানে আবার কোরআনের তেলাওয়াত কেন শোনা যায়? এমন সময় দেখেন ছোট্ট একটা পুচকে বাচ্চা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেলের শরীরের রক্তগুলো গরম হয়ে গেল। আবু জেহেল ধমক মেরে বলতেছে, রে ছোট্ট যুবক, এই রহমান আবার কেডা? কি বলতেছে? নতুন আজকে নতুন কবিতা শোনাইতেছে, সেই মুহাম্মদ তোমার কাছে নতুন কবিতা শিখাইছে, তুমি বলতেছো আর রহমান? রহমান কেডা? এই বেটা, রহমান আবার কেডা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, শোনো, রহমান কেডা? আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, বেটারা শোন, রহমান কেডা? রহমান হলো সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আর রহমান? আবু জেহেল কয়, রহমান আবার কেডা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, বেটা, রহমান কেডা চিন শুনবি? বলে, তাহলে ভালো করে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোন। আবু জেহেল মনে করছে, আগে চিনা দরকার রহমান কেডা, তারপর অ্যাকশন নেব। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন, আল্লামাল কুরআন। রহমান হলো সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এমন সুন্দর কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন। খালাকাল ইনসান। আব্দুল্লাহ ইবনে
মাসুদ বলে, কাফের বেটারা ভালো করে শোন, এই রহমান কেডা? ভালো করে শোন, রহমান কেডা? খলাকাল ইনসান, রহমান আমার সেই আল্লাহ, যে আল্লাহ দয়া করে মানুষ বানাইছে। কি বানাইছে? রাসূল কোন? মানুষ বানাইছে। কি বানাইছে? আবু জেহেল কাফেররা এসে জিজ্ঞেস করছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রহমান কেডা? কাই বেটা রহমান কেডা? শোন, রহমান হলো সেই আল্লামাল কোরআন, যে আমাদের কোরআন শিখাইছে। কি শিখাইছে? খলাকাল ইনসান, মানুষও বানাইছে। কি বানাইছে? আমারও বানাইছে। এই কাফের মুশরিকরা শোন, কান খুলে শোন, তোদেরকেও বানাইছে যে সেই হলো আর রহমান। সুবহানাল্লাহ, আল্লামাহুল বায়ান। আর শোন, রহমান কেডা? তোমরা যদি শুনতে চাও রহমানকে, মনোযোগ দিয়ে শোনো। রহমান হলো সে যেই মানুষও বানাইছে, আবার কথা বলাও শিখাইছে। সুবহানাল্লাহ। যার ক্ষমতায় তুমি আবু জেহেল কথা বলো, কাফের বেঈমানেরা কথা বলো, সেই হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পরে কাফের বেঈমানেরা এমন ভাবে মজে গেছে। আর কোরআন তেলাওয়াত শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু কারো হুঁশ নাই, তপ্ত লেগে গেছে। মনে হয় যেন একাগ্র চিত্তে কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে। এক পলকে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছে। সবাই কোরআন শুনে, কোরআন শুনে, কোরআন শুনে, শুনতে শুনতে যখন কোরআনের শেষের দিকে চলে গেছে, এমন সময় আবু জেহেলের মধ্যে শয়তান এসে টোকা মারছে। কি মারছে? আরো জোরে কোন? টোকা মারছে। শয়তান এসে আবু জেহেলকে টোকা মারে, এই বেটা, তুমি যদি কোরআন শুনো এমন ভাবে তাক লাগিয়া, তোমার দলের লোকটো একটাও তোমার দলে থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেল, তুমি কেমন করে ইসরা রহমান সম্পূর্ণ শোনা শেষ করে দিলা? তুমি যদি এমন করে শোনো, তোমার সঙ্গী সাথীরাও শুনবে। শুনতে শুনতে এক পর্যায়ে কোরআনের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই শয়তানের টোকা মারছে রে, আবু জেহেলের কোরআন ভালো লাগে না। আবু জেহেলের কলিজার মধ্যে ধরেছে রোগ। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কোন সূরা? বাকারা, সূরাতুল বাকারা। আল্লাহ বলেন তাদের কলবে আছে রোগ, আর শয়তান ধরার পরে এমন ভাবে রোগ পারে, রোগ আর ভালো হয় না। আবু জেহেলের কথা তো ঠিক, আমি তো পাগল হয়ে গেছি কোরআন শুনতে শুনতে। আসলে কোরআন শুনতে তো ভালোই লাগে। না না, আর কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআন যদি শুনতে দেয়, আমার দলের লোকগুলো মুসলমান হয়ে যাবে, আমার দলের লোক কমে যাবে। এটা কেমন করে মেনে নেওয়া যায়? এমন সময় আবু জেহেল দৌড়ে পাহাড়ের উপরে উঠছে। উঠিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই একটা থাপ্পড় মেরেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্ত বের হতেছে। যখনই রক্ত বের হয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনি করে কানটা চেপে ধরে দৌড় দিল নবীর কাছে। কাঁদতে কাঁদতে নবীর কাছে যাইতেছে ছোট্ট মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের ভিতর থেকে রক্তগুলো বের হয়ে বের পড়তেছে। কাঁদতে কাঁদতে যাইতেছে। এমন সময় দয়ার নবী বলে, এই সাহাবীরা, তোমাদেরকে বললাম তোমরা বড় একজন কেউ যাও, গিয়ে ওই পাহাড়ে কাফের বেঈমানদেরকে সূরা রহমান শোনায়। কিন্তু তোমরা তো কেউ গেলে না। আমার মহব্বতের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ একা চলে গেছে রে। না জানি কাফের বেঈমানেরা তার অবস্থা কি বেহাল করে দিয়েছে। আমার কলিজার মধ্যে কষ্ট লাগতেছে, আমার কলিজার ভিতরে আঘাত লাগতেছে। মনে হয় যেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাফের বেঈমানেরা কোনো ক্ষতি করে দিয়েছে।
এমন সময় নবী আমার ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর দিকে এগোয়। এমন সময় জিবরাইল উপস্থিত হয়ে গেছে। জিবরাইল উপস্থিত হয়েছে, আমার নবী তাকিয়ে দেখে জিবরাইল এসে গেছে সামনে। আরেকটু দূরে তাকিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে করে কাঁদতেছে, কান দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দেখে কান্না শুরু করে দিল। আরে কত করে বললাম তুমি ছোট্ট মানুষ, কাফের বেঈমানেরা বড় নিষ্ঠুর, তাদের কাছে যাও না, তারা তোমাকে নির্যাতন করবে, তোমার উপর জুলুম করবে, তোমাকে কষ্ট দিবে, মারধর করবে। কিন্তু কেন রে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি শুনবা না? এমন সময় জিবরাইল দাঁড়িয়ে আছে, নবী জিবরাইলের দিকে তাকায় না, শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় আর কান্না করে। জিবরাইলের দিকে যখন তাকায় না, জিবরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। হে ভাই জিবরাইল, এটা সালামের জবাব দেওয়ার সময় নয় রে, তারপরও সালামের জবাব দিয়ে দিলাম। নবীও কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। এমন সময় দেখে জিবরাইল মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার মন খারাপ করলো, নবী আমার রাগান্বিত হয়ে গেল। নবী বলতেছে, হে জিবরাইল, যেখানে আল্লাহর নবী আল্লাহর রাসূল কান্না করে, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, তুমি জিবরাইল সেখানে কেমন করে হাসতেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু ফেরেশতা আছে যারা গোয়েন্দা বিভাগে কাজ করে, যারা আল্লাহর গায়েবের ব্যাপারে গায়েবানা দপ্তরে কাজ করে। আমরাও কিছু কিছু খবর পাই যে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাইয়া দিয়েছে। নবীগো এমন একটা দিন আসবে, যেই দিন ওই আজকে আমি হাসতেছি বলে আমার সঙ্গে রাগ করতেছেন, মন খারাপ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিবেন না। যে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাই দিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন আবু জেহেলের এমন অবস্থা করবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আমি জিবরাইলের হাসির কথা।